ওয়া আন্নাহু হুয়া আগনা ওয়া আকনা, এবং তিনি ধনবান করেন ও সম্পদ দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজস্ব যেই অবদান রয়েছে সেগুলো মানুষকে সুস্পষ্টভাবে এখানে তুলে ধরছেন। এর আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সবার গন্তব্য, সবার লাস্ট ডেস্টিনেশন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অর্থাৎ তার সাথে আমাদের সাক্ষাৎ করতেই হবে, তার কাছে আমাদেরকে ফিরে যেতেই হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার কাছে আমরা হচ্ছে প্রতিনিয়ত ফিরে যাই। ওয়া ইলাইহিল মাসির, যে তার কাছে আমাদেরকে আবার ফিরে যেতে হবে। সো বারবার আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দেন যে তার কাছে ফিরে যেতে হবে। এবং তিনি কে? তিনি হচ্ছেন আমাদের হাসি ও কান্নার মালিক, তিনি আমাদেরকে জীবন এবং মৃত্যু দান করেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে বলে দিচ্ছেন যে তিনি হচ্ছেন যিনি আমাদেরকে ধনবান করেন ও সম্পদ দান করেন। তাহলে আমাদের জীবনের যে কোনো দিকেই আমরা তাকাই না কেন, আমাদের জীবন এবং মৃত্যু, জীবনের যে কোনো উপাদানের জন্যই আমরা চিন্তা ভাবনা করি, তাহলে দেখব সমস্ত কিছুর জন্য আমরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী, কারণ তিনি একমাত্র সেই শক্তিধর যিনি আমাদেরকে এগুলো দান করতে পারেন। ওয়া আন্নাহু হুয়া আগনা, আগনা শব্দটি এখানে বলা হয়েছে গানিয়া, গাইন নুন ইয়া, এই শব্দটা থেকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নাম হচ্ছে আল গানি, যিনি হচ্ছেন সেলফ সাফিসিয়েন্ট, যার হচ্ছে কোনো কিছু প্রয়োজন নাই। তো সেখান থেকে আমরা এই গিনা শব্দটার অর্থ দেখি যে এটা বিভিন্ন অর্থ হতে পারে। আর একটা অর্থ হচ্ছে যথেষ্ট, সাফিসিয়েন্ট, যে তার কোনো অভাব নাই, আর কোনো কিছু প্রয়োজন নাই, যেটুকু আছে সেটুকুই যথেষ্ট, সেটা বোঝানোর জন্য গানিয়া শব্দটা ব্যবহার করা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই মেক করেন আমাদেরকে গানি, সাফিসিয়েন্ট, আমাদের জন্য সমস্ত কিছু সাফিসিয়েন্ট, যথেষ্ট পরিমাণে তিনি দিয়ে দেন। এবং গানিয়া শব্দের আরেকটা অর্থ হচ্ছে ধনী, এটা হচ্ছে ব্যাংক্রাফট, অথবা হচ্ছে যে কপর্দক শূন্য হয়ে গিয়েছে তার বিপরীত বোঝানোর জন্য গানিয়া শব্দটি ইউজ করা হয়ে থাকে। সো গানিয়া শব্দের অর্থ হচ্ছে কাউকে ধনী বানিয়ে দেওয়া। যখন মানুষ কোনো বাড়ি বানায় তখন তাকে সেটাও গানা শব্দটি ইউজ করা হয়ে থাকে, কারণ সে বাড়ি বানাতে পারে, তার এনাফ মানি আছে, সে কারণে এনাফ সম্পদ আছে, সে কারণেই সে একটা তার নিজের একটা বাড়ি বানানোর জন্য চেষ্টা করতে পারে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আগনা, যে ইস্তিগনা শব্দটার সাথে আমরা পরিচিত আছি আগে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন অনলি ওয়ান, যিনি হচ্ছেন আমাদেরকে এই যথেষ্ট পরিমাণে জিনিস দিয়ে আমাদেরকে ধনী করে দেন। এবং গানিয়া শব্দটা আরেকটি অর্থ হচ্ছে এখান থেকে ইন্ডিপেন্ডেন্স, যে আমরা স্বনির্ভর হতে পারি, আমাদের প্রয়োজনীয় জিনিস আমাদেরকে সাপ্লাই দেওয়া হচ্ছে। এবং এই যে আগনা শব্দটা, এটা কি শুধুমাত্র অর্থ সম্পদের জন্য বলা হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ওপেন রেখেছেন। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্পদ দিচ্ছেন, এটা ধন সম্পদ হতে পারে, টাকা পয়সা হতে পারে, ফিনান্সিয়াল দিক থেকে হতে পারে, অথবা স্পিরিচুয়াল দিক থেকে হতে পারে, এটা আমাদের সোশ্যাল দিক থেকে হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাবতীয় প্রয়োজন জানেন, এবং যে কোনো প্রয়োজনের ব্যাপারে এই আগনা শব্দটা হচ্ছে প্রযোজ্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে জিনিসটা দরকার সে ব্যাপারে তিনি আমাদেরকে এনরিচ করে দিচ্ছেন, যথেষ্ট পরিমাণে তিনি আমাদেরকে সেটা দান করে দিচ্ছেন। ওয়া আন্নাহু হুয়া আগনা। তারপরে আমরা দেখি আকনা শব্দটা ব্যবহার করা হয়েছে। তো এই ব্যাপারে আমরা যদি তাফসীরকারকদের ব্যাখ্যা দেখি তাহলে দেখব যে কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আগনা শব্দটার অর্থ ধরেছেন হচ্ছে সন্তুষ্ট, অথবা আকনা শব্দটার অর্থ এখানে বোঝানো হতে পারে, সেটা অর্থ হচ্ছে সন্তুষ্ট অথবা স্যাটিসফাইড, কোনো কিছুতে কন্টেন্ট, এটা বোঝানোর জন্য হচ্ছে আকনা শব্দটা বোঝানো হয়েছে। এবং আকনা শব্দে আরেকটা অর্থ বলা হয়েছে যে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে যখন কাউকে কোনো কিছু দেওয়া হয় তার প্রয়োজনের চেয়ে বেশি, তার যা কিছু চাহিদা তার চেয়েও বেশি যখন দেওয়া হয় তখন সেটাকে আকনা বলা হচ্ছে। সো দুইটা জিনিসকে আমরা যদি প্যারালালি ধরি তাহলে দেখব যে আগনা অ্যান্ড আকনা, তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কিছু প্রয়োজনীয় সেটা যেমন যথেষ্ট পরিমাণে দিচ্ছেন, তার চেয়েও বেশি পরিমাণে দিচ্ছেন, যার কারণে সে হচ্ছে সন্তুষ্ট হয়ে
হয়ে যাচ্ছে, এবং এটা কে দিচ্ছেন সেটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে পারেন। এবং এখান থেকে আমরা দেখি যে কি দিচ্ছেন সেটার ব্যাপারে কিন্তু কোনো ধরনের লিমিটেশন নাই। এটা যে কোনো জিনিসের ব্যাপারেই আমাদেরকে আমাদের ঘর বাড়ি জমি বাগান ধন সম্পদ সন্তান সন্ততি মনের প্রশান্তি যেটাই আমরা চিন্তা করি না কেন সমস্ত কিছু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিচ করে দিচ্ছেন, আমাদেরকে সন্তুষ্ট করে দিচ্ছেন। সো এখানে থেকে আমরা আখনা শব্দটা সম্পর্কে একটা আইডিয়া পেতে পারি। আকনা শব্দটা ইখনা শব্দ থেকে যদি আসে তার অর্থ হচ্ছে ভূমি বা ল্যান্ড বোঝানোর জন্য, যে জিনিসটা হচ্ছে ইমোবাইল, যেটা নড়াচড়া করতে পারে না, এই ধরনের সম্পত্তি বোঝানোর জন্য হচ্ছে ইখনা শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। আকনা শব্দের আরেকটা অর্থ হচ্ছে প্রশান্তি দান করা, সন্তুষ্ট করে দেওয়া, সেটাও হচ্ছে আকনা শব্দের অর্থ হতে পারে। আকনা শব্দের একটা বিপরীত অর্থ হতে পারে আগ্নার, সেটা হচ্ছে যে যা হচ্ছে কাউকে অভাবী করে দেয়, গরিব। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধন সম্পদ দান করেন, আল্লাহই আবার আমাদেরকে দারিদ্রতা দান করতে পারেন। ইখনা শব্দের আরেকটা অর্থ হচ্ছে যখন কোনো ভেড়া বা ছাগল প্রচুর পরিমাণে দুধ দেয় তখন সেটাকে ইখনা বলা হয়ে থাকে। তো সেখান থেকে আমরা দেখি যে এমন পরিমাণে দেওয়া যেটাতে মানুষ মোর দ্যান এনাফ, তার প্রয়োজনের চেয়েও বেশি পরিমাণে দেওয়া, সেটাও আকনা শব্দের অন্তর্ভুক্ত হয়ে পড়ে। এবং আকনা শব্দের আরেকটা অর্থ হচ্ছে যেটাতে হচ্ছে পার্মানেন্ট বুঝায়, বা যে জিনিসটা লাস্টিং করে, বেশি স্থায়িত্ব বুঝায়, সেই জিনিসটাকে হচ্ছে আকনা বলা হয়ে থাকে। আকনা শব্দটা কিনেয়াতুন শব্দ থেকে যদি আসে তাহলে সেটার অর্থ হচ্ছে সম্পদকে প্রিজার্ভ করা, সম্পদকে ধরে রাখা, সম্পদকে স্থায়িত্ব দান করানো, এটাও হচ্ছে আকনা শব্দের অর্থ। সো এখান থেকে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে প্রচুর পরিমাণ ধন সম্পদ যেমন দিতে পারেন, তাকে অভাবগ্রস্তও করতে পারেন, আবার তাকে তার প্রয়োজনের চেয়েও বেশি পরিমাণ তিনি দান করতে পারেন। সো মানুষকে সন্তুষ্টও তিনি করে দিতে পারেন। এখন অনেক সময় মনে হতে পারে যে প্রচুর থাকলেই বুঝি মানুষ সন্তুষ্ট হবে, প্রচুর পরিমাণ থাকলেই কিন্তু মনে প্রশান্তি আসে না। অনেক ধনী ব্যক্তি রয়েছে যার হচ্ছে তার ব্যাংক ব্যালেন্স কত রয়েছে সে নিজেও যায় না, কিন্তু তার মনে কোনো প্রশান্তি নাই, তার শরীরে কোনো শান্তি নাই, সে সারাক্ষণ কষ্টের মধ্যে রয়েছে, তার অসুস্থতার জন্য সে ঠিকমতো খেতে পারে না, বিশ্রাম নিতে পারে না, ঘুমাতে পারে না। তো সে কারণে হচ্ছে যে প্রচুর থাকার মধ্যে প্রশান্তি না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা তাকে দেয় তার মধ্যেই তাকে প্রশান্তি দান করেন। সো এখানে আমরা ইন্ডিপেন্ডেন্স অর্থে বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্বনির্ভরতা দান করেন। সো সে হচ্ছে ফলস গড থেকে নিজেকে যখন দূরে সরিয়ে রাখে তখন নেক্সট লাইফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রশান্তি দিতে পারেন, এটার একটা ব্যাখ্যা হতে পারে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দুইটা জিনিসই আগনা অ্যান্ড আকনা, দুইটা জিনিসই আমরা দেখি ওপেন এন্ডেড রেখেছেন, যে কে কোন জিনিস থেকে তিনি এই জিনিসগুলোর উল্লেখ তিনি করেন নাই। সো এটা আমরা যে কোনো জিনিসই এখানে চিন্তা করতে পারি, এবং যে কোনো জিনিসের ব্যাপারেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী, এবং কাকে দিবেন সেটাও তিনি বলেন নাই কিন্তু। সো এই সমস্ত কিছুই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওপেন রেখেছেন যেন আমরা কোনো কিছুতে লিমিটেড না করি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো লিমিটেশন নাই সেটাও আমরা বুঝতে পারি এখান থেকে। সো আমরা যদি প্রশান্তি লাভ করতে চাই, আমরা যদি যা কিছু আছে সেটাতেই হচ্ছে কন্টেন্ট হতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? ওয়ান্নাহু হুয়া, যে তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের আঁকড়ে ধরতে হবে, তার শিক্ষাকে আঁকড়ে ধরতে হবে, তার কথা কোরআনকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, তার রশি ইসলামকে আমাদের আঁকড়ে ধরতে হবে। তাহলেই হচ্ছে আমরা প্রত্যেকটা জিনিসের প্রশান্তি লাভ করতে পারবো, সেটা যতটুকুই হোক না কেন পরিমাপ দিয়ে আমরা সেটা আসলে কখনোই বুঝতে পারবো না। সো আমরা যখন এভাবে চিন্তা করব তখন দেখা যাবে যে আমাদের চিন্তা ভাবনার মধ্যে চেঞ্জ আসবে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে নির্ভর করতে শিখবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রশান্তির মালিক হিসাবে দেখতে পাবো, এবং তার উপরে ভরসা আমাদের অনেক অনেক বেশি বেড়ে যাবে। এবং এখানে আমরা দেখি যে আগনা এবং আকনা দুইটা শব্দ যে ইউজ করা হয়েছে, এটা গ্রামাটিক্যাল দিক থেকে চিন্তা করলে পাস্ট টেন্সে ইউজ করা হয়েছে, এবং পাস্ট টেন্সে যখন কোনো কথা বলা হয় সেই জিনিসটা হচ্ছে অলরেডি হ্যাপেন্ড, তার মানে হচ্ছে এটা গ্যারান্টেড, এটার ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নাই, সেটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই
শব্দটি ইউজ করেন। এবং এর আগের আয়াতে আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে মানুষকে তিনি নিকৃষ্ট একটা জিনিস থেকে, নুতফা থেকে তিনি তৈরি করেছেন, খুব হেল্পলেস একটা স্টেট থেকে আমাদেরকে তৈরি করে এনেছেন। এবং আখিরাতে আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবো তখন আমরা আবার হেল্পলেস অবস্থার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবো। এবং সেই সময় কে আমাদেরকে আগনা, কে আমাদেরকে ধনী করে দিতে পারে, কে আমাদেরকে প্রশান্তি দান করতে পারেন? অনলি আল্লাহ ক্যান ডু দ্যাট। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আমাদের এই বিশ্বাসটুকু রাখতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেভারের ব্যাপারে, কমপ্লিট ফেভারের ব্যাপারে আমাদের সবসময় আশ্বস্ত থাকতে হবে। সো এখানে আমরা দেখেছি বিভিন্ন তাফসীরকারগণ আগনা এবং আকনা শব্দের যেই ব্যাখ্যা করেছেন সেটা আগনা হচ্ছে সম্পদ দান করা, এবং আকনা শব্দের অর্থ হচ্ছে তার সার্ভেন্টকে তিনি, তার দাসকে তিনি, যারা তার সন্তুষ্টির পথে চলে, যারা তার কথাকে ফলো করে, তার কথাকে আঁকড়ে ধরে, কোরআনকে ফলো করছে, ইসলামকে আঁকড়ে ধরে আছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট করে দিবেন। এবং আগনা শব্দের অর্থ হচ্ছে তিনি এটা অলরেডি গ্র্যান্ট করেছেন, অলরেডি দান করেছেন। এবং আকনা শব্দের অর্থ হচ্ছে তাকে অলরেডি প্রশান্ত করে দিয়েছেন, সন্তুষ্ট করে দিয়েছেন, সেটা এখানে বোঝানো হচ্ছে। 29 নম্বর আয়াতে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আন্নাহু হুয়া রাব্বুশ শিরা, যে তিনি হচ্ছেন শিরা নক্ষত্রের মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে কন্ট্রিবিউশন, তিনি কিভাবে আমাদের জীবনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত আস্তে পিস্টে জড়িয়ে রেখেছেন তার রহমত দিয়ে, সেটা তিনি এখানে দেখাচ্ছেন। এবং তার সাথে সাথে তার যে বিশালত্ব সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি, যে এখানে ওয়ান্নাহু হুয়া রাব্বুশ শিরা, এই শিরা শব্দটি কি? শিরা হচ্ছে একটা উজ্জ্বলতম নক্ষত্রকে বলা হয়ে থাকে। এবং এটা হচ্ছে তখনকার সময়ে আরবের কুরাইশদের কাছেও হচ্ছে এই শিরা তারকাটা হচ্ছে খুবই পরিচিত ছিল। এটা ইংলিশে সিরিয়াস বলা হচ্ছে। এবং এখানে বলা হচ্ছে যে যখন বিভিন্ন আরব ট্রাইব হচ্ছে তারা এই তারাটাকে তারা পূজা করতো তখন, কারণ হচ্ছে তারা মনে করতো এটা হচ্ছে সোর্স অফ গুড অর ব্যাড লাক, যে এত ব্রাইট, এত উজ্জ্বল তারা দেখে তারা সেটার ক্ষমতার কাছে নিজেদের মাথা নুয়ে দিত। তো তাদের কাছে এই তারাটা খুব পরিচিত ছিল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারাকে তোমরা পূজা করছো বা যে তারাকে এত শক্তিশালী মনে করছো, সে তারার মালিক কে? রাব্বুশ শিরা, সে তারার মালিক হচ্ছে হুয়া, তিনি হচ্ছেন ওয়ান্নাহু হুয়া, তিনি হচ্ছেন এই তারার মালিক। বিভিন্ন তাফসীরকারগণ বলেছেন যে এটা হচ্ছে ব্রাইট স্টার, খুব উজ্জ্বল একটা নক্ষত্র। এবং আরবের মির্জাম আল জাওজা তারা হচ্ছে এটার পূজা করত। তো এখানে আমরা দেখি যে এই তারাটার ব্যাপারে, যে এটা একটা খুব উজ্জ্বল একটা নক্ষত্র, যেটা হচ্ছে ম্যাক্সিমাম সময়ই আকাশে দেখা যায়। এবং জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এটা খুবই প্রমিনেন্ট থাকে। এবং বলা হয়েছে যে তারা হচ্ছে প্রতিনিয়ত এটার পূজা করত, এটার শক্তি এবং ক্ষমতাকে অবলোকন করে। সো আমরা যদি সোলার সিস্টেমের একটা ছবি দেখি তাহলে এখানে দেখতে পাবো যে এখানে সিরিয়াস এটাই হচ্ছে শিরা তারকার কথা যে বলা হয়েছে, সেই শিরা তারকা। সো আমরা যদি কম্পেয়ার করি অন্য সব তারার সাথে তাহলে এটাই হচ্ছে যে অনেক বেশি বড় এবং উজ্জ্বল দেখা যাচ্ছে আমাদের আকাশ থেকে, আমাদের অবস্থান থেকে। এবং শুধুমাত্র যে আরবের যারা ছিল বিভিন্ন গোত্র তারা এটার পূজা করতো তাই না, বরং প্রাচীন মিশরীয় যারা ছিল তখন তারাও এটার পূজা করতো। ইভেন আরও আগের যারা বিভিন্ন গোত্রের লোক, বিভিন্ন নেশন, তারাও হচ্ছে এই তারাটার পূজা করত। ইজিপশিয়ানরা এটা পূজা করত কারণ যখন হচ্ছে নীল নদী ভর্তি হয়ে উঠত, জোয়ার আসতো, তখন হচ্ছে এই তারাটা সবচেয়ে বেশি ভিজিবল থাকতো। এবং এটার ব্যাপারে বলা হয়েছে যে এটা হচ্ছে খুবই উজ্জ্বল একটা তারা এবং সূর্যের চেয়ে হচ্ছে 23 গুণ বেশি উজ্জ্বল এই তারাটা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে কত উজ্জ্বল এই তারা। এবং এটা হচ্ছে পৃথিবী থেকে হচ্ছে 8 আলোকবর্ষ দূরে অবস্থিত। এবং আমাদের কাছে সেজন্য এটাকে ছোট মনে হয়, কিন্তু আসলে এটা অনেক উজ্জ্বল এবং অনেক ব্রাইট একটা তারা, যেটা হচ্ছে
ম্যাক্সিমাম আগেকার লোকের ম্যাক্সিমাম লোকই তারা এই তারকাটার উপরে তারা ভরসা করত এবং বনি খুজাহ গোত্র যেটা কুরাইশদের নেইবরিং ট্রাইব ছিল তারা হচ্ছে এটার উপরে বেশি ডিভোটেড ছিল। তো এখান থেকে আমরা এই তারকাটা সম্পর্কে জানতে পারি এবং এখান থেকে দেখতে পাই যে তারা এই তারকাটার উপরে মানে অনেক প্রাচীন কাল থেকে তারকাটার উপরে তারা কীরকম ডিপেন্ডেন্ট ছিল। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাদের সেই মিসকনসেপশনকে দূর করে দিয়ে বলছেন যে তোমরা এই তারকাকে পূজা করো, মনে করো যে এটার অনেক শক্তি রয়েছে, কিন্তু এই তারকারও যে রব তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো এখান থেকে তিনি তাদের মধ্যে যে শিরকের যে শিক্ষাটা সেখান থেকে তাদেরকে দূরে সরিয়ে নিয়ে আসছেন বা শিরক থেকে তাদেরকে দূরে সরিয়ে নিয়ে আসছেন।